মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন বর্তমানে খুব কমই করে। যদি মানুষ হিসাবে মূল্যায়ন করতেন তো হুজুর দেখলে টিটকারি করেন কেন? না করেন না? করে না? হ্যাঁ, রিক্সাওয়ালা পর্যন্ত করে, ঠিক না? না করে না? হ্যাঁ, মানুষ তো মানুষ হিসাবে এখন মানুষকে মূল্যায়ন করে না। দিনের সম্পর্ক কিন্তু মানুষের সাথে, আর কারোর সাথে না। আরেকটা প্রাণীর সাথে আছে বটে, কিন্তু ওটাকে আমরা চোখে দেখি না, জিন্নাত। কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক দিনের মানুষের সাথে। মানুষ নামের মেশিনটার সাথে। কেননা এই মেশিনটা যদি অপারেটিং ঠিক না হইলো, অপারেটিং বুঝেন না? বুঝেন তো? এটা যদি সঠিকভাবে পরিচালিত না হইল, তাহলে শুধু মানুষের ক্ষতি হবে না, সমগ্র জগতের ক্ষতি হবে। সমগ্র জগৎ। একটা উদাহরণ দেই, সমগ্র জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিনদার একজন মানুষ থাকবে। তাহলে দিনদার একজন মানুষ যতক্ষণ আছে ততক্ষণ জগতের কোনো ক্ষতি, জগৎটা টিকা থাকবে, কিয়ামত আসবে না। আর যেই দিন এই লোকটা থাকবে না, ওদিন জগৎটা, কোনো জগতই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবেন, যেটাকে কিয়ামত বলে। তাহলে বোঝা গেল যে দিন মানুষের উপকারার্থে, শুধু মানুষের উপকারার্থে না, দিন আমাদের উপকারের জন্য। দিন আমাদের উপকারের জন্য আল্লাহ দিছেন। এই জন্য দিনের সম্পর্ক মানুষের সাথে করছেন। না, এই মানুষটা যদি সঠিকভাবে পরিচালিত না হইল তো শুধু ক্ষতি তার হবে না, ক্ষতি শুধু তার হবে না, সমগ্র সৃষ্টির ক্ষতি হবে। এই জন্য এই মানুষটাকে পরিচালিত করার জন্য আল্লাহ দিন দিছেন, দিন, যেন এই মানুষটা সঠিক পরিচালিত হয়। কেননা এই মানুষটা হলো সৃষ্টির হার্ট, সৃষ্টির হার্ট অথবা সৃষ্টির সার্কিট। এই পাংখাটার ভিতরে সার্কিট আছে না নাই? সার্কিটটা উল্টায় দেন তো বিদ্যুতের গতি ঠিক থাকবে, সার্কুলেশন ঠিক থাকবে, ঘুরা ঠিক থাকবে, কিন্তু বাতাস নিচে লাগবে না। কোন দিকে লাগবে? কেন? সবই তো ঠিক আছে। বলবেন সার্কিট উল্টায় গেছে, ঠিক না? এই জন্য নিচের জায়গার এখন উপরে লাগতেছে, ঠিক না? মানুষ হলো সৃষ্টির সার্কিট, মানুষ হলো সৃষ্টির হার্ড ডিস্ক। কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না, ওটা ঠিক থাকলে পুরাটা ঠিক। তো মানুষ হলো সৃষ্টির হার্ট। এই জন্য মানুষকে পরিচালিত করার জন্য দিনের সংযোগ। কিসের সংযোগ? দিনের সংযোগ মানুষের সাথে। আজকে মানুষ এটা বুঝতে চায় না, মানুষ ভাবতেই চায় না যে দিনের সংযোগ আমার সাথে কেন? আল্লাহ আমাকে দিনের অধীন করলেন কেন? দিন আমাকে দিলেন কেন? দিন আমাকে দিলেন কেন? অনেকগুলা কারণের ভিতরে একটা বলতেছিলাম যে দিনের সম্পর্ক আমার সাথে আমাকে পরিচালনা করার জন্য। কেননা আমার পরিচালিত হওয়ার প্রভাব
শুধু আমার উপরে পড়বে না, আমি পরিচালিত যদি উল্টা হই তাহলে সমগ্র সৃষ্টির উপরে এটার প্রভাব পড়বে। সমগ্র সৃষ্টির উপরে একটা উদাহরণ দেই। আচ্ছা, সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে জলবায়ু নিয়ে, ঠিক না? বুঝেন তো এটা? জলবায়ু বোঝেন তো? হ্যাঁ, সারা দুনিয়া চিৎকার দিতেছে না? এটা কি নিজে নিজে নষ্ট হয়েছে না মানুষ নষ্ট করছে? বোঝা গেল মানুষের সঠিক পরিচালিত না হওয়ার কারণে জলবায়ু এখন বিপদগ্রস্ত, ঠিক না? হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে সারা দুনিয়া চিন্তা করতেছে। এটা দুনিয়া দেখাইলাম, দুনিয়া। এরকম মানুষের সঠিক ব্যবহার যদি না হইল তাহলে শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না, হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। সমগ্র সৃষ্টি যেমন জলবায়ু ক্ষতিগ্রস্ত, এরকম হাজারো জিনিস ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক ব্যবহার না হওয়ার। কি বুঝাইতে পারলাম? বুঝে আসতেছে? মানুষের সঠিক ব্যবহার না হওয়ার। আর এই মানুষের সঠিক ব্যবহারের জন্য হলো দিন। কেননা মানুষটাকে কে তৈরি করছে? হ্যাঁ, এটার সৃষ্টিকর্তা কে? এটার মেকার কে? এটার ডিজাইনার কে? এটার অস্তিত্বদাতা কে? এটার ফিটিং করছেন কে? সবকিছু কে করছে? তাহলে এটার পরিচালনার পদ্ধতিও তো উনি জানে, ঠিক না? হ্যাঁ, না আমি জানি না? আমরা জানি। আমরা জানি বললে ভুল হবে না? এটা বানাইছে যিনি, এটা নারী নক্ষত্র ওনার জানা। এটা কিভাবে পরিচালিত হলে কিভাবে পরিচালিত হবে এটা ওনার জানা। তো উনি এই জন্য দিন নির্ধারিত করছেন, দিন দিন দিছেন, দিনদারি দিছেন। মানুষ তোমার মতো মেশিনটাকে পরিচালিত করার জন্য দিন আমি নির্ধারিত করলাম, দিন দ্বারা তুমি পরিচালিত হবে। তখন তুমিও সুখে থাকবে, সৃষ্টিও সুখে থাকবে। তুমিও সুখে থাকবে, সৃষ্টিও সুখে থাকবে, ঠিক না? তুমিও সুখে থাকবে, সৃষ্টিও সুখে থাকবে। তুমিও সুখে, সৃষ্টিও সুখে যদি তুমি দিন মতে পরিচালিত হও। কেননা দিন তোমাকে পরিচালনা করার জন্য নির্ধারিত। আবার আরেকটা কারণ আছে, শুধু দিন আমি পরিচালিত হওয়ার জন্য না। দ্বিতীয় কারণ হইল মানুষ বিভিন্ন জিনিস দ্বারা মূল্যায়িত হয়। কি রাগ তো হয়ে যাবেন বললে? হয়ে যাবেন না বলবো? না না, হয়ে যাবেন। 20 বছর আগে এই এলাকা কি ছিল? কি কেউ আসতে চাইতো? কি কত জমিনের ব্যবসায়ীরাই তো আছে, ঢাকা শহর থেকে মানুষ ধরে নিয়ে আসছে, ভাই একটু কিনেন না এখানে। ও রাস্তাঘাট অবস্থা দেখা যে গেছে, আর আজ পর্যন্ত আর কোনোদিন ওর লগে যোগাযোগ করে না, ঠিক না? কিন্তু ওই সময় সাহস করে যারা কিনা ফেলছে, এখন তো ওনারা এখানে জমিদার, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাড়িওয়ালা, ঠিক না? কি সত্য তো? বাবুই তো এখন ভিন্ন, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন। সত্য তো?
মূল্যায়িত বোঝেন তো? মূল্যায়িত বিভিন্ন মাধ্যম দ্বারা। আল্লাহ বলে তুমি যে আমার কাছে মূল্যায়িত হবে কিসের মাধ্যম দ্বারা? মানুষ দুনিয়াতে মূল্যায়িত মানুষ হিসাবে খুব কমই হয়। মানুষ হিসাবে কি না, খুব কমই হয়। শুধু কমই না, মানুষ মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করে খুব। এখন তো করেই না, এখন তো যেটা মানুষ এই হিসাবে এখন তো মূল্যায়ন। মানুষ এখন মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া। এতদিন ডাকতো নাম ধইরা, এখন পদ পাইতে দেরি, মেম্বার হইতে দেরি, এখন আর কেউ নাম ধইরা ডাকে না। এখন ডাকে কি ধইরা? পদবি ধইরা। কি পদ দিয়া ডাকে? মেম্বার সাহেব, ঠিক না? এতদিন ডাকতো কি? এতদিন ডাকতো কি ধইরা? এখন ডাকে কি ধইরা? ঠিক না? সত্য তো? বুঝাইতে পারতেছি? এরকম মেম্বার, এরকম বাড়ি সারি জমি সমিন, দুনিয়ার এক এক জিনিসের মাধ্যমে মানুষ মানুষকে মূল্যায়ন করে। মানুষ হিসেবে মানুষ মানুষকে মূল্যায়ন খুব করেই না। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। যেটা মানুষ, এটাকে আল্লাহ বানাইছেন, এটা আমার আল্লাহর সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন বর্তমানে খুব কমই করে। যদি মানুষ হিসেবে মূল্যায়ন করতেন তো হুজুর দেখলে টিটকারি করেন কেন? না করেন না? করে না? হ্যাঁ, রিক্সাওয়ালা পর্যন্ত করে, ঠিক না? না করে না? হ্যাঁ, মানুষ তো মানুষ হিসেবে এখন মানুষকে মূল্যায়ন করে না। আল্লাহ বলে আমি তোমাকে মূল্যায়ন করব দিন দিয়া। তোমরা যেরকম মূল্যায়িত হও দুনিয়াতে হাজারো জিনিস দ্বারা। রাগ হয় না, দেখানো যাবে দুনিয়াতে। এক সময় কোটিপতি মানুষ দেখতে আসতো, ঠিক না? কোটিপতি, কি? আর এখন বন্দরের মানুষ কি কয়? তোর কোটিপতি, 2 কাঠা বেচতেই তো কোটি টাকা, বাকিটি তো রইলই, ঠিক না? 2 কাঠা বেচতেই বাকিটি তো রইলই, তোর কোটিপতি। কিন্তু আগে কোটিপতি দেখতে আসতো, ঠিক না? হ্যাঁ, আপনারা মনে হয় দেখেন নাই, ওই চুপ পান নাই তো, বয়স তো আপনাকে সবারই কম। হ্যাঁ, আগে ম্যাট্রিক পাস মানুষ দেখতে আসতো। ম্যাট্রিক পাস, ব্রিটিশ আমলে ম্যাট্রিক পাস দেখতে আসতো। ম্যাট্রিক পাস, হ্যাঁ, এখন ম্যাট্রিক পাস কি দোকানের তালা খুলতেও রাখে না। তালা খুলতে মাত্র ম্যাট্রিক পাস চলবো না স্যার। বিএ পাস করছো কিনা দোকানের তালা খোলার লেগা। তালা খোলার বুঝেন? খালি অফিসের তালা খুলবো, কি করব? ওটার জন্য ম্যাট্রিক পাস রাখে না। তো মানুষ মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া দ্বারা। মানুষ হিসাবে মূল্যায়ন খুব কম করে। যেটা মানুষ, মানুষ যদি মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতো তাহলে মানুষের হাতে মানুষ মরে তো কি করে মরে? মানুষ মানুষকে হত্যা কি করে করে বলেন? আপনি ঠান্ডা বিবেকে চিন্তা করেন, একটা মানুষ কি মানুষ মারতে পারে? যে মানুষকে একটা অনার্থক একটা পিঁপড়া মারার হুকুম নাই, অধিকার নাই। অনার্থক একটা পিঁপড়া মারার অধিকার আপনার নাই।
মারা তো দূরের কথা, আর রাস্তার গতি রোধ করার অধিকার আপনার নেই, তো মানুষ মারে কি করে? মানুষ যদি মানুষের মূল্যায়ন মানুষের কাছে থাকতো, তাহলে ও মানুষ মারে কি করে? ও মানুষ মারে কি করে বলেন আমাকে? এটা তো ইম্পসিবল যে মানুষ মানুষ কি করে মারে। আর এখন তো মানুষ মানুষই মারে, আর কিছু মারে না। মানুষ মানুষই মারে, আর কিছু মারে না, ঠিক না? কি সত্য তো? সমস্ত মানুষের অস্ত্র কেন? মানুষ মারার জন্যই তো, ঠিক না? না আফ্রিকার জঙ্গল খালি করার জন্য, সুন্দরবন পরিষ্কার করার জন্য, না আমাজনের জঙ্গল জয় করার জন্য, যে ওইখানে বড় বড় প্রাণী আছে ওটি মাইরা আমাজনের জঙ্গলে চাষাবাদ করবো, সব অস্ত্র তো মানুষ মারার জন্য, ঠিক না? কি যেমন নির্বিচারে মারতেছে, কোথায়? ফিলিস্তিনে, ঠিক না? কি 32,000 মারা শেষ, ঠিক না? নিরীহ মানুষ, ঠিক না? কি সারা দুনিয়া চুপচাপ, ঠিক না? লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, এত লম্বা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে মানুষের কাছে মানুষের মূল্য বস্তুর দ্বারা, মানুষ মানুষকে মূল্যায়িত করে বস্তু দ্বারা। দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য যে আল্লাহ মানুষকে মূল্যায়ন করবেন দিন দ্বারা, অনলি দিন দ্বারা। এই শব্দটা কিন্তু সংযুক্ত করে নিয়েন, শুধু দিন দ্বারা মূল্যায়িত করবে, মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা। কে? আল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে আমাকে মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা, আর কিচ্ছু দ্বারা না। চাই দুনিয়ায় তার মতো ডংহীন মানুষ আর কেউ না থাকুক। ডংহীন বুঝেন? গঠনগত কোনো ডংই নেই, কি নাই? কি দুনিয়া বললে দেখবেন অনেক মানুষ আছে, হয়তো সামনাসামনি হাসা যায় না, কিন্তু রুমাল দিয়ে হাসতে হয় যে আল্লাহ কি বানায় রাখছে, আল্লাহ। আর আমাকে আল্লাহ কি বানাইছে? আপনি আফ্রিকা গেলে পাবেন, চলে যান নর্থ আমেরিকার দিকে, ব্রাজিলে চলে যান, আরে ব্রাজিল না, এটা ওয়েস্ট ইন্ডিজ চলে যান, 20-30টা দেশ আছে ওয়েস্ট ইন্ডিজ, ছোট ছোট দ্বীপ, যে দেখেন মানুষগুলাকে আল্লাহ কিরকম বানাইছে। আফ্রিকায় চলে যান, দেখেন কিরকম বানাইছে। ও ডং যেরকমই হোক, রং যেরকমই হোক, বংশ যেরকমই হোক, পেশা যেমনই হোক, দুনিয়ার মানুষের চোখে ওর অবস্থান যেমনই হোক, কিন্তু আল্লাহর কাছে মূল্যায়ন, আল্লাহর কাছে দাম দিনদার, দিন আর দিনদারি দ্বারা, দিন আর। এই জন্য দিনের সংযোগ আপনার সাথে মনে রেখেন, কিন্তু তাহলে কাজে দিবে। প্রথম দিনের সম্পর্ক হলো আপনার সাথে আমার সাথে এই দেহটাকে পরিচালনা করার জন্য। কেন এই দেহটা যদি দিন মতে পরিচালিত না হইল, তো শুধু আমি ক্ষতিগ্রস্ত হব না, বরং আমার দ্বারা সমগ্র সৃষ্টি হবে। সমগ্র সৃষ্টি কি হবে? আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমি একা হব না, আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়, দিনের সম্পর্ক আমার সাথে কেন? যে মানুষ মানুষের মাঝে মূল্যায়িত হয়, দামি হয়, পরিচয়ওয়ালা হয়,
পরিচিতিওয়ালা হয় বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন জিনিসের দ্বারা। কিন্তু আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে শুধু দিন দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? শুধু দিন দ্বারা। কিন্তু আল্লাহ বংশগুলি কিচ্ছু দেখবেন না, রং ডং কিচ্ছু দেখবেন না। যদি দেখতেন তাহলে এত বড় ইতিহাস কোনোদিন লেখা হতো না। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, এরকম শত মানুষের কাহিনী আছে যাদের মূল্য আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাদের মূল্যায়ন কতটুকু এটাও আল্লাহ বলে দিছেন। আল্লাহর কাছে মূল্যায়ন কতটুকু চলেন দেখি, বুঝে আসে কিনা। আল্লাহ বলে আমার কাছে মূল্যায়ন কতটুকু বুঝবা? যখন আমার কাছে মূল্যায়িত হয় তো আমি জিবরিলকে ডাইকা বলি আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আমি শর্ট করতেছি। তারপরে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, শোনা যায়? আল্লাহ দেন দিলে শোনা যাবে। জিবরিল আলাইহিস সালামকে বলেন যে তুমি আরশের নিচে ঘোষণা দাও যে আল্লাহ অমুককে ভালোবাসে, আমি অমুককে ভালোবাসি। ও আরশের নিচে যারা অবস্থান করতেছো তারাও অমুককে ভালোবাসে। এরকম করে উপর থেকে প্রত্যেক আকাশে ঘোষণা হয়। হতে হতে সপ্তম আকাশ পর্যন্ত ঘোষণা নাইমা আসে, এই আমাদের দুনিয়ার আকাশ পর্যন্ত। তারপরে দুনিয়ায় ঘোষণা হয় যে আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল অমুককে ভালোবাসে, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ও জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ছড়ায় দেওয়া হয়। তখনই সম্ভব হয়। আপনি একটা কথা ভাবেন,